রমাদান একটি বরকতময়, রহমতপূর্ণ এবং ক্ষমার মাস। এ মাস শুধু একটি ক্যালেন্ডারের অধ্যায় নয়, একটি আত্মশুদ্ধির এক মূল্যবান সুযোগ। কিন্তু দুঃখজনকভাবে আজ কিছু তরুণ রোজার প্রকৃত আত্মাকে উপেক্ষা করছে। মনে রাখুন, রোজা কেবল ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার নাম নয়। রোজা মানে শুধু সেহেরি আর ইফতার নয়। রোজা হলো আপনার চোখকে হারাম থেকে সংযত রাখা, আপনার জিহ্বাকে মিথ্যা, গীবত ও কটূক্তি কথা থেকে রক্ষা করা, আর আপনার হৃদয়কে হিংসা, অহংকার, বিদ্বেষ থেকে পরিষ্কার রাখা। সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করা, মিথ্যা বলা, গীবাত করা, অন্যকে কষ্ট দেওয়া, এসব করলে রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। কারণ রমাদান রোজা শুধু শরীরের নয়, এটা আত্মশুদ্ধির ইবাদত। রমাদান আমাদেরকে শেখায় ধৈর্য, কৃতজ্ঞতার, শৃঙ্খলা এবং আত্মার দায়িত্ববোধ। এ মাস আমাদের বদলে দিতে আসে, যদি আমরা বদলাতে চাই। কিন্তু আফসোস, অনেকে কেবল শুধু রমজান মাসেই নামাজে মনোযোগী হয়। মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যায়, তারাবির কাতার দীর্ঘ হয়, কিন্তু মাস শেষ হতেই সেই ভিড় হারিয়ে যায়। নামাজ ধীরে ধীরে ছুটে যায়, কোরআন তাকেরটা তাকেই পড়ে থাকে। মনে রাখবেন, আমরা রমজানের দাস নই, আমরা আল্লাহর দাস। যদি আমাদের ইবাদত কেবল এক মাসের জন্যই সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের আন্তরিকতা নিয়েই প্রশ্ন ওঠে। কারণ আল্লাহ সারা বছরই ইবাদতের যোগ্য। আল্লাহ সারা বছর তার অফুরন্ত নেয়ামত আমাদেরকে দেয়। তাই রমাদান মাসটাকে এমনভাবে শুরু করুন যাতে রমজান শুধু একটি মাস না হয়ে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সূচনা হয়। আপনার চরিত্রে আসুক স্থায়ী পরিবর্তন, আপনার ইবাদত হোক নিয়মিত, আপনার আচরণ হোক উত্তম। হে তরুণ প্রজন্ম, রমজানকে শুধু পার করে দিও না, রমজানকে কাজে লাগাও। এই মাসকেই বানাও তোমার ভবিষ্যৎ পরিবর্তনের সূচনা। কারণ আজকের সিদ্ধান্তই গড়ে দেয় আগামীকাল।